আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে একটি চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো তানিম ভাই আমাদের মতো নতুন এবং ছোট ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা আছি তাদের জন্য তানিম ভাই কিভাবে এটা পারলো বা তানিম ভাই কি করলো, এটা তানিম ভাইয়ের এটা কি করা আদৌ উচিত হয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে সেই বিষয়টা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি দেখতে থাকি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তানিম ভাই কি করলো এটা আমাদের জন্য বা কিভাবে পারলো তানিম ভাই এটা করতে? হ্যাঁ, তানিম ভাই যে বিষয়টি করেছেন সেটা হচ্ছে তানিম ভাই দুইটা স্পন্সরশিপ পেয়েছিলেন। স্পন্সরশিপ নেয় নাই, একটি হলো জুয়ার সাইট আর একটি যাই হোক ওটা আমি বললাম না। তবে হ্যাঁ, যে এই তানিম ভাই আমাদের বারবার বলছে যে আপনারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন না পারলে টাকা ইনকাম করতে পারবেন বা বিভিন্ন রকম স্পন্সরশিপ আসতে পারে। সেই স্পন্সরশিপ বা টাকার লোভে যেন আমাদের ভবিষ্যৎটা নষ্ট না করি, তাহলে কি করব? দেখুন, তানিম ভাই ভিডিওতে বলছে বা অনেক দুঃখের সঙ্গে বলছে যে এই ভিডিও স্পন্সরশিপগুলো যদি তানিম ভাই ভিডিওতে অ্যাড করে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ভবিষ্যৎ যারা ইউটিউবার হতে যাচ্ছে বা ছোট ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের জন্য খুবই একটি খারাপ হতো, যে আমাদের চ্যানেলটি অনেক সময় ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে তানিম ভাই স্পন্সরশিপ দুটা ক্যান্সেল করে দিয়েছে। আর এই তানিম ভাই যে আমাদের জন্য যে এসইও বলেন, থাম্বনেইল বলেন, যে বিভিন্নভাবে আমাদের যে সহযোগিতা করছে, এই কারণে অনেক ইউটিউবাররা বা অনেক লোক আছে যারা নেগেটিভ মাইন্ডের, তারা সব সময় চিন্তা করে কিভাবে মানুষকে ছোট করব। কিন্তু না, আমরা একজন ভিক্ষুক হোক বা যে হোক না কেন, ছোট থেকে বড় কাউকে আমরা ছোট করে দেখব না, কারণ কার ভিতরে কি আছে একমাত্র আল্লাহ পাক জানে। তবে আমি তানিম ভাইয়ের জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি তানিম ভাই আরও বড় ইউটিউবার হন এবং আমাদের জন্য নতুন নতুন সাজেশন দিয়ে আরও নতুন নতুন ভিডিও আনুন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তানিম ভাই যে স্পন্সরশিপ দুইটা ক্যান্সেল করে দিয়েছে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে তানিম ভাই কাজটা কি ঠিক করলো নাকি ঠিক করলো না। আমি যেটা বলবো যে তানিম ভাই যদি আমাদের স্বার্থের চিন্তা করে নিজের হিসাব নিকাশ না করে, যে দেখুন তানিম ভাই কিন্তু আমাদের ছোট এবং নতুন ইউটিউবারদের কথায় চিন্তা করে তানিম ভাই স্পন্সরশিপগুলো ক্যান্সেল করে দিয়েছে, তাহলে আমরা কিভাবে তানিম ভাইকে সাপোর্ট করব সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে তানিম ভাই সততা দিয়ে আমাদের যতটুকু নিয়ে যাচ্ছে বা প্রত্যেকটা বিষয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ করে দেখায়, আমার দেখার মতো কোনো ইউটিউবার দেখায় না। এই কারণে আমি আসলে আগে কোনো ভিডিও বানাই নাই কাউকে নিয়েই। আমি তানিম ভাইয়ের সততার জন্য আমি তানিম ভাইয়ের ভিডিওটি বানাচ্ছি। আরেকটি বিষয় যে তানিম ভাইয়ের চ্যানেলে অনেকেই খারাপ কমেন্ট করেন, এখানে আমি বলবো যে আমার যেটা বুঝে আসে যে তানিম ভাইয়ের চ্যানেলে যারা খারাপ কমেন্ট করেন, দেখা যাচ্ছে অনেক ইউটিউবারের বা অনেক বড় সাপোর্টার আছে, তাদের চিন্তা ভাবনা থাকে যে তানিম ভাই যদি এইভাবে চুলচেরা বিশ্লেষণ করে দিয়ে দেয় বা এই সাইড থেকে আপনার থার্ড পার্টি থেকে কোনো রকম সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিনবেন না। এখানে অনেকে আছে যারা থার্ড পার্টির ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তাদের এখন জ্বালা শুরু হয়ে গেছে, তাদের এখন ইনকাম কমে গেছে। যে তানিম ভাই যেভাবে আমাদের চুলচেরা বিশ্লেষণ করে দেখায় দেয়, এইভাবে তো আমরা ভিডিও ভাইরাল করতে পারি। কি দরকার আমাদের থার্ড পার্টির থেকে আমাদের এইগুলা করার? যার কারণে তাদের জ্বালাময়ের কারণে তানিম ভাইকে অনেক সময় খারাপ কমেন্ট করে। তো হ্যাঁ, যে যে বিষয়ে ভিডিও বানাক না কেন, আমরা কখনো কাউকে খারাপ মন্তব্য করব না। সে আল্লাহ পাক ভালো জানেন কার ভিতরে কি আছে। তবে আমার যেটা নিজের থেকে বলি যে কারোর বিষয়ে আমরা কখনো খারাপ বা নেগেটিভ চিন্তা ভাবনা করব না, সে যে ইউটিউবারই হোক। তবে অনলাইনে আমি যদি কাউকে কোনো গালি দিই বা খারাপ কমেন্ট করি, সেটা খালি যাকে দিই সে দেখে না, সকলেই দেখে। তাই এই বিষয় থেকে আমরা সাবধান হব। আমরা অনলাইনে হোক বা যেখানে হোক কোনো কমেন্ট বক্সে যেয়ে আমরা কোনো খারাপ মন্তব্য করব না। এতে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের চ্যানেলের সমস্যা হতে পারে। তানিম ভাইয়ের যে মহৎ একটা কাজ করেছে, আমি এটা তানিম ভাইয়ের সাথে একমত। যদিও তানিম ভাইয়ের এখানে অনেক টাকা ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের ভবিষ্যতে চিন্তা করে তানিম ভাই যে কাজটা করেছে, সে কারণে অবশ্যই তো তানিম ভাইকে একটা ধন্যবাদ দেওয়া যায়।
তো আশা করি সবাই আমার ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যারা মুসলমান আছি নিয়মিত যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি। আর অন্যান্য ধর্মের বাদে বলবো আপনারা নিজ নিজ ধর্ম পালন করেন, আমরা কোনো ধর্মকে যেন ছোট করে না দেখি। তো আজকে এ পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।